হারাম রিজিকের মাধ্যমে আত্মীয় স্বজন আপনার থেকে দূরে চলে যাবে, সম্পর্কগুলো কেমন যেন সব দেখবেন নষ্ট হয়ে যাবে। দেখবেন দিন দিন ব্যবসা কেমন যেন ডাউন হয়ে যাইতেছে। জায়গায় জায়গায় দেখবেন শুধুমাত্র বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ। কেন জানেন? দুনিয়া কখনো একরকম চলে না, কখনো ভালো কখনো খারাপ। এই তো ভোরবেলা সূর্য উঠবে উঠবে, কিছুক্ষণ পরে সূর্য উঠে গেল, এখন সকাল। সকাল যেতে যেতে কিছুক্ষণ পরে বিকাল, দুপুর হয়ে গেল। দুপুর পেরিয়ে কিছুক্ষণ পরে বিকাল। বিকাল পেরিয়ে কতক্ষণ চলে যাইতে না যাইতে আবার সন্ধ্যা বেলা নেমে আসলো। সন্ধ্যা পের হতে না হতে আকাশটা কেমন যেন একেবারে কালো হয়ে গেল, একেবারে আধার, গভীর রাত। সমস্ত মানুষগুলো, যেই মানুষগুলো কিছুক্ষণ পূর্বে রিজিকের তালাশের জন্য এতটা ব্যস্ত ছিল, সেই মানুষগুলোকে যেন সকল ব্যস্ততা ছুটি দিয়ে দিয়েছে। যার যার ঘরে আপন নিরে ঘুমায়, আর এইদিকে রাতের চাদর আবৃত হয়ে পুরো দুনিয়া অন্ধকার হয়ে যায়। সেই অন্ধকারটাও আবার বেশিক্ষণ থাকে না, কিছুক্ষণ পরে দেখবেন আকাশের মধ্যে কেমন যেন একটা রোশনি রোশনি ভাব। এইদিকে আল্লাহর বান্দারা মসজিদে যায় আর নামাজ আদায় করে। প্রথমেই পাখিরাকে ঘুম থেকে উঠে যায়। গাছের ঢালের পাখিগুলো এখনো ঘুমায়, গাছের ঢালের পাখিগুলো এখনো ঘুম থেকে ওঠে না। সমুদ্রের মাছগুলো কেমন যেন ঘুমায়, কিন্তু আল্লাহর বান্দারা এই গভীর রাতে চুপিসারে উঠা ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা একান্ত আল্লাহর সাথে দাঁড়ায়া যায়। দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কাছে বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সকল মানুষগুলো ঘুমায়, আর এই মানুষগুলো গভীর রাতে আল্লাহর সামনে দাঁড়াইয়া চোখের পানিগুলো ঝর 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 করে চাইরা আল্লাহর কাছে একান্ত কথা বলে আর কান্না করে বলে, মালিক দেখো না তাকায়া, দুনিয়ার সবাই ঘুমায় গেছে, আমি কিন্তু মালিক ঘুমাই না। আল্লাহ তোমার সামনে দাঁড়াইছি, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমি কিন্তু ফিরবো না, আমি কিন্তু অন্য কোনো দরবারে যাব না, আমার তো অন্য কোনো দরবার নাই গো মালিক, আপনার দরবারে আমার দরবার। আল্লাহর কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআনুল কারীমের তেলাওয়াত করে আর চোখের পানি চাইরা আল্লাহর সাথে মহব্বত আর গভীর ভালোবাসা অর্জন করে। তাহলে দিন এক যায় না, দিন পার হয়ে রাত হয়, রাত পেরিয়ে আবার দিন আসে, দিন পের হতে হতে সপ্তাহ পূরণ হয়ে যায়, সপ্তাহ যেতে 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 মাস পূরণ হয়ে যায়, মাসগুলো পুরিয়ে কেমন যেন আস্তে আস্তে বছর হয়ে যায়, বছর পূর্তি পূর্তে পূর্তে কেমন যেন এখন 2026 আইসা দাঁড়ায় গেলাম। এইভাবে কেমন যেন ছোট্ট বাচ্চারা কিছুদিন পরে কিশোর হয়, কিশোর ছেলেটা কিছুদিন পরে যুবক হয়ে যায়, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এই মানুষটা কিছুদিন পরে আবার মধ্য বয়সে চইলা যায়, দিন দুনিয়া কারো এক যায় না। এই যুবকটা আস্তে 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 কেমন যেন বৃদ্ধ হয়ে যায়, যার শরীরে এত টাইট ফিট চামড়া, এত সুদর্শন পুরুষ, এত স্মার্ট পুরুষটাও হঠাৎ কেমন যেন বৃদ্ধ হয়ে যায়, চামড়াটাও আর আগের মতো হয় না, শরীর থেকে চামড়াটা টান দিলে 1.5 ইঞ্চি উপরে চইলা আসে, এত সুন্দর সুদর্শন
পুরুষটাও এখন বৃদ্ধ হয়ে গেল, কালো কালো দাড়িগুলো সব সাদা হয়ে গেল। এই যে বৃদ্ধ হইতে হইতে দুনিয়ার কত জোয়ার বাটা, সুন্দর ব্যবসাটা কেমন যেন এখন নিমিষে শেষ হয়ে গেল, ভালো একটা চাকরি কেমন যেন হারায় গেল, নিজের একটা ছোট্ট সন্তান কেমন যেন চোখের সামনে বড় হয়ে গেল, সন্তানকে দেখতে দেখতে কেমন যেন নাতিপুতিও হয়ে গেল। এই সুন্দর মানুষটা কেমন যেন হঠাৎ করে মসজিদের পাশে পড়ে থাকা খাটিয়ার মধ্যে হঠাৎ করে শুয়ে লাশ, এই মানুষটা কেমন যেন আর বেঁচে নাই। চারদিক থেকে শুধু কান্নার আওয়াজ, হায়রে অমুক বুঝি দুনিয়া থেকে চইলা গেল, তুমি কত সুন্দর ছোট্ট মানুষটা আজ বৃদ্ধ হয়ে গেলা, আজ বৃদ্ধ মানুষটাও মৃত্যুর কোলে ঢুইলা পড়লা, আজকে তোমার জন্য জানাজা তৈরি, তোমার ঘর থেকে তোমাকে বের করে দেওয়া হয়, তোমার সন্তান তোমার পাশে নাই, স্ত্রী তোমার পাশে নাই, তোমার পীর সাহেব তোমার পাশে নাই, তোমার বান্ধবী তোমার পাশে নাই, তোমার আদরের মা জননী তোমার পাশে নাই, তোমার বাবা তোমার পাশে নাই, যেই সন্তানের জন্য এত কিছু করলা সেই সন্তান পাশে নাই, যে মেয়ের জন্য এত সম্পদ অর্জন করলা সেই মেয়েও পাশে নাই, শুধু আছো তুমি একা। 3.5 হাত মাটির নিচে তুমি নিথর দেহ নিয়ে পইড়া রইছো, চারিদিকে কোনো সম্বল নাই রে, সম্বল আছে শুধু উপরে তোমার কিছু বাঁশ আর কিছু চাটিয়া আর চারপাশে মাটি, এটাই শুধু তোমার সম্বল। আজকে এতটা দিন হয়ে গেল, চাইলে তোমার সাথে একটু যোগাযোগ করতে পারি না, নাই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো ভাইবার কিছুই নাই, আছো শুধু তুমি একা। আরে তোমার সাথে আমার আল্লাহর কেমন ব্যবহার তাও জানি না, ফেরেশতারা তোমার সাথে আমার সাথে কেমন ব্যবহার করবে। ওই যে মৃত মানুষটা নিথর দেহ নিয়ে মাটির নিচে পইড়া রইছে, ওই মানুষটা কোন অবস্থায় আছে আদৌ পর্যন্ত জানা যায় না। জানা যায় ভাইজান? এই ভাই একটু আওয়াজ করেন, জানা যায়? জানা যায়। আমার মা মারা গেছে আজ প্রায় 9টা বছর হয়ে গেল। প্রিয় ভাইয়েরা আমার একটু যদি হাতটা তুইলা দেখাইতেন, কার মা নাই, কার বাবা নাই, কার দাদা নাই, নানা নাই, একটু হাতটা তোলেন দেখি, টান টান করে হাতটা একটু দেখাবেন। একটা প্রশ্ন করব আপনাদের কাছে, এমন একটা মানুষ আমার সামনে এসে বলেন, হুজুরের নানাকে ছোটবেলা হারাইছি বড় আদর করত, দাদাকে ছোটবেলা হারাইছি বড় আদর করত, আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত আমার দাদা বাবা মার সাথে আমার টেলিফোনে কথা হয়। কেউ কি আছেন? একজনও নাই, একজনও নাই। তার মানে এই ঘর 3.5 হাত মাটির ঘর, এমন ঘর যে ঘরে কেউ কারো খবর নিতে পারে না। সম্বল থাকবে শুধুমাত্র তুমি ভালো না খারাপ, সম্বল থাকবে শুধু এইটুকু তোমার নামাজ, সম্বল থাকবে তুমি কোন পথে তোমার ইনকাম করেছো, রিজিক তালাশ করেছো, সম্বল থাকবে এইটুকু তুমি কি কোরআন তেলাওয়াত করেছো কিনা, সম্বল থাকবে তোমার তাহাজ্জুদের নামাজ। এই ছাড়া দ্বিতীয় কোনো সম্বল তোমার সাথে আমার সাথে থাকবে না। হায়, এই ছাড়া কোনো সম্পদ আর যাবে? সম্পদ এটাই। প্রিয় মুহতারাম হাজিরিন, হায় ভাবলেই বোঝা যায় কোথায় আমরা বসবাস করতেছি।